This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, রাজ্যে কি হচ্ছে বলে তো প্রত্যেক দিনই রাজপথে কোনো না কোনো আন্দোলন আমরা দেখছি। না আমি কিন্তু রাজনৈতিক আন্দোলনগুলোকে সরিয়ে রাখছি, সাধারণ মানুষের ইস্যু নিয়ে, সাধারণ মানুষের সমস্যা নিয়ে আন্দোলন আমরা প্রত্যেক দিন দেখছি। তো আজকেও শিক্ষক নিয়োগ নিয়ে তারা চাকরি চাইছেন, চাকরির বদলে তাদের চ্যাংদোলা ঝুললো, তাদেরকে মারধর করা হলো। রাজ্যে এখনো পর্যন্ত জয়েন্টের রেজাল্ট আউট হয়নি। রাজ্যে এখনো পর্যন্ত ওবিসি জটিলতার কারণে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া জটিল অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে মূলত কি অবস্থা এখন? আর অন্যদিকে বেকারত্ব বা কর্মসংস্থানের দিকটাও তো ভুললে চলবে না। সেই সমস্ত বিষয় জানেন তো ইন ডিটেল আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তবে সবার আগে হটস্পটে তিনটে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে নিই। আজকে হটস্পটে সবার প্রথমে কোন ইস্যু রয়েছে সেদিকে নজর রাখি। সবার প্রথমে ইস্যু ৫,০০০-এ ভাগ্য বদল। ওই যে বেকারত্ব কর্মসংস্থানের সঙ্গে না এই ইস্যুটাও ভীষণভাবে জড়িয়ে যায়। আমাদের রাজ্যে প্রচুর শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, তো কিন্তু গতকাল তাদের ভালোর জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সুবিধার জন্য একটা কথা ঘোষণা করেছেন যে তাদের যতদিন না কাজ পাচ্ছেন বাংলায় এসে ততদিন ৫,০০০ টাকা তাদের ভাতা দেওয়া হবে। কিন্তু তাতে কি তাদের কোনো ভাগ্যের বদল হবে? সেই গ্রাউন্ড জিরো রিপোর্ট কি বলছে, তাদের পরিবারের সদস্যরা কি বলছে শোনাবো, এবং বেশ কিছু অঙ্কও রয়েছে সেখানে, জানাবো আপনাদেরকে। কুরুক্ষেত্র করুণাময়, যে বললাম না আন্দোলন, শিক্ষক নিয়োগে আন্দোলন এবং তারা চাকরির দাবিতে আজ পথে নেমেছিলেন। করুণাময়ী উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু আদতে এই মানুষগুলো যারা প্রত্যেকদিন রাজপথে আন্দোলন করছেন, নিজেদের দাবির কথা জানাচ্ছেন, সেই সমস্যার কি কোনো রকম সমাধান হচ্ছে না তারা তাদের মতন আন্দোলন করে যাচ্ছে আর রাজনীতির মতো চলছে, সেটা জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু, পিস্তল হাতে স্কুলের নেতার ছেলে। ছোটবেলায় জানেন তো প্রচুর বকাঝকা খেয়েছি মাস্টারমশাইদের কাছে, দিদি ভাইদের কাছে, মানে স্যার ম্যাডাম যাদেরকে এখন আমরা বলি, তাদের হাতে প্রচুর বকাঝকা, মারও খেয়েছি পর্যন্ত। কিন্তু পিস্তল হাতে নিয়ে গিয়ে একেবারে শাসানি দেবে টিচারকে, এইটা না ভাবতে পারি না। বুঝতে পারছেন তো বর্তমানে রাজ্যের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে, কিন্তু এই ছাত্রের এতটা সাহস হলো কি করে, জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা ওই যে আমার এবং আপনার ইস্যুর দিকে নজর রাখবো। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, আপনার সংসার চালাতে এখন প্রত্যেকদিন তাও কতটা খরচ হচ্ছে? এই তো কালও বাজার করলাম, তো আমি ৮০ টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই। ঠিকঠাক চাল যদি কিনতে হয় প্রায় ৫০ টাকা। এছাড়া মাছ, মাংস, ডিম এইসবের দাম তো রয়েছে, তার উপর পড়াশোনার খরচ রয়েছে, চিকিৎসার খরচ, এইসব প্রত্যেকটা বাড়িতে লেগেই থাকে। এখন ভাবুন, আপনাকে যদি মাসে ৫,০০০ টাকা দিয়ে বলা হয় আপাতত সংসারটা এটা দিয়ে চালান, কি করবেন বলুন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকরা যতদিন না কাজ পাচ্ছেন, তারা যদি রাজ্যে ফিরে আসে তাদের মাসে ৫,০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় একটুখানি বক্তব্য শুনি, তারপর গ্রাউন্ড জিরো অর্থাৎ হটস্পটে পৌঁছবো। শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব, মানে ১ বছর। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। ৫,০০০ টাকায় একটা মানুষের তো কোনো সংসার চলছে না। যে উদ্যোগটা মুখ্যমন্ত্রী নিয়েছেন খুবই ভালো উদ্যোগ নিয়েছে। যদি আমাদের এখানে কোনো একটা কর্মসংস্থান যদি হয় তাহলে খুবই আরো খুশি হতাম। ৫,০০০ টাকায় একটা মানুষের কি হবে আজকাল যুগে? আমাদের জন্য আরো যদি একটু বেশি করে করতো খুবই ভালো হতো। ৫,০০০ টাকায় কি করে সংসার চলবে? এখন ৫০০ টাকা করেও সংসার চালাতে পারা যাচ্ছিল না। তো এখানে তো কিছুই কাজ নাই, আমি এদের একটি ছোট চা দোকান করে বসে আছি, কি করব? এটাই হচ্ছে আসল বিষয়। টাকার থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাজের। নিজের রাজ্যে নিজের কাজের ভীষণ প্রয়োজন, যেটা দিয়ে নিজের সংসারটা চালাতে পারবেন প্রত্যেকে। শুনুন বক্তব্য। অনেক টাকা বেতন, ৫০,০০০ টাকা করে। না এখানে টাকা পেটটা চলে যায়। আমাদের এখানে কাজ নাই, কাজ আছে তো পয়সা কম, বেতন কম, ওই পয়সা তো হচ্ছে না আমাদের। যদি কাজও হয় তাহলে ৩০০-৪০০ টাকাতে সংসার এখন বর্তমান চলবে না। তো আমাদের বাইরে ৪০০
800-900 টাকা হয়ে যায়, ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। অর্থাৎ শুনলেন, সোনার কাজ করে মুম্বাইয়ে 50,000 টাকা রোজগার করতেন তার ছেলে। প্রথম বক্তব্য আমরা শোনালাম, আর শেষের জন তিনি বলছেন দৈনিক 800 থেকে 900 টাকা তিনি বাইরের রাজ্যে রোজগার করেন। একটু অঙ্কটা করে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা শ্রমশ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের যারা এই রাজ্যে ফিরে আসছেন। কিন্তু এবার যদি অঙ্কটা দেখিয়ে দিই, মানে শেষ মানুষের বক্তব্য যেটা শুনলাম, পার ডে তারা 900 টাকা করে রোজগার করেন, তাহলে আমি দেখছি 900 × 30, মানে কেউ যদি মাসে প্রত্যেক দিনই কাজ করেন তাহলে তার কি বেরোচ্ছে, তাহলে সে মাসে 27,000 টাকা করে রোজগার করছেন। অর্থাৎ এটা সে যদি 30 দিনই কাজ করে। কিন্তু আমি যদি তাকে 4 দিন ছুটিও দিই, মানে 900 × 26 যদি করি, তাহলে 900 × 26 হচ্ছে তাহলে কত, 23,400। মানে সে যদি ছুটিও নেয় মাসে 4 দিন, তাহলে তার পার ডে মানে পার মান্থ রোজগার হচ্ছে পরিযায়ী শ্রমিকের বাইরের রাজ্যে গিয়ে 23,400। এই রোজগার 27,000 কখনো কখনো 23,400। তাহলে কি তারা এই 5,000-এর জন্য রাজ্যে আটকে থাকবেন? মালদা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রচুর মানুষ বাইরের রাজ্যে কাজ করেন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ বাইরের রাজ্যে কাজ করছেন এই টাকাটার লোভে। কিন্তু এখন অনেকেই ঘরে রয়েছেন, তারা প্রত্যেকেই দাবি করছেন যে বাইরের রাজ্যের অবস্থা তো খুব খারাপ, তাদেরকে যখন খুশি বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। তারা একটাই দাবি করছেন যে রাজ্যে কাজের ব্যবস্থা হোক, যাতে বাইরে না যেতে হয়। অর্থাৎ প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে দাবি করছেন আমাদের একটা কাজ দেওয়া হোক। সংসার চলবে কি আর 5,000 টাকায়? 5,000 টাকায় কি আর সংসার চলবে? সংসার তো চলবে না। সংসার আর কিভাবে চলবে? তবুও যতটুকুন চলে সামর্থ্য যতটুকুন সরকার দিতে পারে। আমরা চাই যে রাজ্যে কিছু কাজ পাই, বাইরে না যেতে হয়। সরকার বলছে 5,000 টাকা করে, তাতে কি চলবে নাকি চাকরির দর? চলবে না, চাকরি দরকার। কিন্তু সমস্যা সমাধানের কথা কেউ ভাবছেন না, কেউ ভাতার কথা বলছেন। রাজনীতি মানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করছেন, তারা বলছেন না না এরকম টাকা নেওয়া হবে না। কিন্তু যারা সমস্যায় পড়েছেন, যারা আতান্তরে পড়েছেন, তাদের সমস্যার সমাধানের কথা কেউ ভাবছেন না। বিরোধীরা রাজনীতি করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তিনি কিন্তু একটা বলছেন, গোটা দেশের বেকারত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে শুধুমাত্র এই রাজ্যে বেকারত্বের সমস্যা নয়, বাইরের রাজ্যেও এরকম সমস্যা প্রবল। বলা হয়েছে যে আগামী 1 বছর পর্যন্ত তাদেরকে প্রতি মাসে টাকা দেওয়া হবে। শ্রমশ্রী প্রকল্প ধাপ্পাশ্রী প্রকল্প বলেই মনে করব। চাকরি জোগাড় করে জয়েন করবে, অ্যাপ্লাই করবে, তাহলে 15,000 টাকা পাবে। কে বলছে? স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তারা যেখানে কাজ করতে গেছিলেন সেখানে কিন্তু অনেক বেশি অঙ্কের টাকা তারা যোগ্যতার সাথে রোজগার করেছেন। যে ভোটের আগে ঘুষ দেওয়ার মতন করে এই সরকার এই কাজটি করছেন, যে 1 বছরটা ভোট আছে, ভোটটা নিয়ে নেবেন, তারপরে প্রকল্প থাকলো কি বন্ধ হলো কোনো হিসেব নেই। চাকুরি প্রার্থী বেকার সারা ভারতবর্ষের রেকর্ড হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে রেকর্ড করেছে ভারত এখন মোদির সময়। এটাও এক ধরনের ভোটকে প্রভাবিত করার তৃণমূলী অপচেষ্টা, সরকারি কোষাগারকে শূন্য করে বিলুপ্ত করে। আর এই চাপানুতরের মাঝে জানেন তো আরো একটা খবর পাওয়া যাচ্ছে যে শ্রমিকদের নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যপাল তিনি একটা রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। 7টা সুপারিশ করেছেন তিনি। বলছেন গ্রামাঞ্চলে, বাংলার গ্রামাঞ্চলে কাজের অভাব এবং মজুরি কম, আর এখানের পরিসংখ্যান অনুযায়ী 21 লাখের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, মানে বাইরের রাজ্যে থাকেন। কোনো রেজিস্ট্রেশন নেই, তাই কোনো রকম ভাবে তাদেরকে ট্র্যাক করা যায় না। সেক্ষেত্রে কোনো রকম রেজিস্ট্রেশন দেওয়ার কথা কি তিনি সুপারিশ করেছেন, সেই বিষয়টার দিকে অবশ্য আমাদের পরের দিকে নজর থাকবে। তবে সবে একটাই কথা আপনাদেরকে বলতে পারি যে প্রত্যেকের একটাই দাবি, সোজা কথা, কাজ চাই। জনতা কাজ করে রোজগার করতে চায়, এই কাজের দাবিতেই আজ আমরা কি দেখলাম, করুণাময়ী রীতিমতো সরগরম হয়ে উঠল। অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি করছেন তারা। 2022-এর টেট উত্তীর্ণতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম, কারণ তারা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। শিক্ষক হতে চেয়ে পরীক্ষা দিয়েছিল তারা, কিন্তু কপালে কি জুটলো, চ্যাংদোলা মাঠ, চাকরির জন্য রাজপথে তারা দৌড়লেন। আজকে সারাদিনের ছবিগুলো একটুখানি দেখুন। তুমি এই ছবিটা দেখো, এই ছবিটাই পুরো কথা বলে দিচ্ছি। এই সরকারের লজ্জা হওয়া উচিত। হয়ে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর আমাদের কিচ্ছু করার নেই।
we have to do our job to protect the infrastructure and all the public property. এই আঘাতের যে মনের যে আঘাত, সে আঘাতের জ্বালা অনেক বেশি। দেখলেন বিশেষভাবে সক্ষম একটা মানুষ, সেও আজকে আন্দোলনে পথে নেমেছিল। সে বলছে মনের আঘাতটা সব থেকে বেশি। আর যারা সাধারণ মানুষও কিন্তু এই মানুষগুলোর সমস্যা এখন বুঝছেন। ওই যে সরকারি আবাসনের ওই মহিলা উপর থেকে বলেন যে শিক্ষকরা তো আমাদের কোনো রকম সমস্যার তৈরি করছে না, কারণ এই সরকারি আবাসনে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা লুকিয়েছিল আন্দোলনকারীরা। অর্থাৎ সাধারণ মানুষও এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তারা বুঝছেন সমস্যার কথা। কিন্তু যাদের বোঝার কথা তারা কি বুঝছেন? প্রায় রোজই তো এই ধরনের আন্দোলন হচ্ছে, চাকরি প্রার্থীদের দাবি পূরণ হচ্ছে না, কিন্তু রাজনীতি প্রত্যেকদিন এই ইস্যুগুলো নিয়ে জোরদার চলছে। একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এই তৃণমূল কংগ্রেস আড়াল করার জন্য এবং যারা ওই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচানোর লড়াইটা লড়ছে। সরকারের প্রতি পদক্ষেপে শিকল পোড়ানোর ব্যবস্থা বা চেষ্টা করা হচ্ছে গোলকধাঁধার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে, এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক। পুরো জিনিসটাকে এমনভাবে সবাই চেষ্টা করছে যাতে একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা কিছুতেই এই রাজ্যে গড়ে উঠতে না পারে। ভয়াবহ সর্বনাশ হচ্ছে পশ্চিমবাংলায়, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে। অপদার্থ সরকার, তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই। হটস্পটে এবার যে খবরটা আপনাদের দেখাতে চাই না, সেটা শোনার পর আমার হাত পা শিউরে উঠেছে। বিশ্বাস করুন, স্কুলে ছোটবেলায় স্যার ম্যাডামদের বকা অনেক খেয়েছি, আম ব্যাপার ছিল এটা আমাদের কাছে। কিন্তু এই যুগে স্কুলে কি স্যার ম্যাডামরা বকাও দিতে পারবেন না? স্যারের কাছে চোর খেয়ে বদলা নিতে পিস্তল হাতে ক্লাসে ছাত্র পৌঁছে গেল। গোপীবল্লভপুরের চোর চিতা চোরেশ্বর হাই স্কুলের ঘটনা। ইতিহাস ক্লাসে স্যারের কাছে চোর খেয়েছিল ছাত্র, তাই পিস্তল নিয়ে সোজা ক্লাসে হাজির। না না, খেলনা বন্দুক ভাববেন না, একদম না, একেবারে লোডেড 9mm পিস্তল। অন্য ছাত্ররা দেখে ফেলেছিল, তাই এই যাত্রায় হয়তো ওই শিক্ষক বেঁচে গেলেন। পুলিশ এসে অভিযুক্ত ছাত্রকে নিজেদের হেফাজতে নেয়। বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্রশস্ত্র আছে। তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক, এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে ধরেছে। কিন্তু এই ছাত্র এত সাহস পাচ্ছে কিভাবে? নিশ্চয়ই পিছনে কিছু একটা সাহসের জায়গা তো রয়েছে। কিশোর মনে বিষ ভরে দেওয়ার জন্য তার বাড়ির লোকই কি যথেষ্ট? কারণ আমরা যেটুকুনি খবর নিয়ে জেনেছি, অভিযুক্ত ছাত্রের বাবা এলাকার দাপুটে তৃণমূল নেতা কেষ্ট দলুই, জেলা পরিষদের মেন্টর ও ব্লক সভাপতির ছায়া সঙ্গী। কেষ্টর দাপুটে এলাকায় বাঘে গরুতে এক ঘাটে ঝলকায়, আর বাবার এত যখন প্রভাব, তাই ছেলেও ধরাকে সরাই জ্ঞান করবে। যদিও ছেলের কাণ্ড সামনে আসার পর এই বাবা কিন্তু বেপাত্তা, বাড়িতে তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। ভালো নয়, আমাকে হাই প্রেসার আছে, আমাকে খুব খারাপ লাগছে। না, ও ইয়েটা পেলো কোথা থেকে? পিস্তল পেলো কোথা থেকে ছিল জানি না, বলছি যে বারবার। বলছি না, ঘরে এরকম ছেলে থাকলে তো মায়ের প্রেসার বাড়বে। বলছে না হাই প্রেসার হয়েছে। তবে শুধু স্যার নয়, অভিযুক্ত ছাত্র শিক্ষকের স্ত্রী এবং ক্লাস 3 মেয়েকেও ভাড়া বাড়িতে গিয়ে বন্দুক হাতে চমকে এসেছে এই ছেলে। এবারই প্রথম নয়, এই ছাত্রের কীর্তি কম কিছু নেই ওই এলাকা, ওই স্কুলে সিসি ক্যামেরা ভেঙেছে, অন্য ছাত্রদের কটূক্তি করেছে। এরকম কাজ সে প্রায়শই করে থাকে, কারণ তাকে তো কেউ কিছু বলবে না, তার বাবা তৃণমূলের দাপুটের নেতা বলে কথা। সমস্যা তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ, এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। এক কথায় একটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে, জানেন, এই বাংলায় এটাই কি শিক্ষার ভবিষ্যৎ? তৃণমূল নেতার ছেলে যা খুশি করতে পারে। ক্লাস 9-এ এই অবস্থা, পরে গিয়ে কি হবে আন্দাজ করতে পারছেন? সরকার কোথায়, প্রশাসন কোথায়? পশ্চিমবাংলার পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি।
বারুদের উপরে আমরা বসে আছি। তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে, তার যদি ছেলে আজ বন্দুক পাচ্ছে কোথায়? এই সমস্ত ছাত্ররা আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তার প্রমাণ দিচ্ছে। স্কুল পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? আমাদের প্রশাসন এত মজবুত থাকা সত্ত্বেও এই জিনিসগুলো ঘটছে, এটা চিন্তার কারণ আমাদের সমাজের। হটস্পটে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং খবর রয়েছে জানি, তবে সময় হয়েছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। 26-এর আগে শুভেন্দুর জেলায় নজর, অভিষেকের নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূলের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, বিশেষ পরিকল্পনা বলতে ঠিক কি? শর্মিষ্ঠা, খুব স্পষ্টভাবে বলবার যে সাংগঠনিক জেলাগুলোকে নিয়ে তো তিনি বসছেনই, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে যে দুটি সাংগঠনিক জেলা সেটা নিয়েও পর্যায়ক্রমে তিনি বসবেন। আজকে যেমন তমলুক নিয়ে বসেছেন। খুব গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম নিয়ে এবার বিশেষ নজর। একটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা খুবই তাৎপর্যপূর্ণ, এটা জেলা নয়, একটি বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করতে চলেছেন। একদম, অনেক ধন্যবাদ সৌরভ। বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই জায়গায় শুধুমাত্র একটা বিধানসভাকে স্পেসিফিক ভাবে নজর দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বিধানসভা নিয়ে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।